জয়পুর জঙ্গলের বিশ্বরূপের বাড়িতে এসেছি, যে বিশ্বরূপের জন্য আপনারা অনেক সাহায্য করেছিলেন। পুরো গ্রামবাসী রাস্তায় নেমেছিল বিশ্বরূপের জন্য। সেই বিশ্বরূপের অপারেশন সাকসেসফুল এবং ছেলেটি ভালো হয়ে বাড়িতে ফিরে এসেছে। তো ওনার বাড়িতে আমরা এসেছি, মানে আমার এত আনন্দ লাগে আপনাদেরকে বলে বুঝতে পারবো না। সাথে গ্রামের মানুষ ছিল, তাই তো? এই দিদিগুলো কদিন যা কান্নাকাটি করেছিল, মানে আমি এসে এখানে হতভম্ব হয়ে গেছি যে কী হবে, ছেলেটা মারা যাবে, কিন্তু এখন ভালোভাবে বাড়ি এসছে। যা কষ্ট আপনাদের কদিন গেল, মানে আমারই দেখে বড় কষ্ট লাগছে। কই ভাইটা এসছে, বাড়িতে আছে? আমি যাবো না, একটু বাইরে আপনার বলছেন। দেখেন গ্রামের মানুষ আজকে কত আনন্দ, সবাই দেখো ছোট ছোট বাচ্চারা সব ভিক্ষা করতে গেছিল। আজকে তোমরা বেরিয়েছিলে বললে কতটা কাদা হয়েছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা হয়তো মানে অন্য পাড়াতে কি হয় যে হিংসা, ওর বাড়ির ছেলে চাকরি পেয়ে যাচ্ছে, ওর বাড়ির ছেলে মাস্টার হয়ে যাচ্ছে, ওর বাড়ির ছেলে কাজ করছে, বলে তুই তারা চুরি করে সব কিছু চাকরি টাকরি পেয়েছিস। কিন্তু এখানে পাড়ার ছেলে কি হিংসাটা বাদ দিয়ে একজনের বিপদ নিয়ে সব বেরিয়ে এসছে। তো মোটামুটি ছেলেগুলো সবাই এত ভালো, মানে বন্ধু কি জিনিস সেটাই বাচ্চাগুলোর কাছ থেকে আমরা শিখতে পারছি না কি রে। এখন সবাই খুব খুশি আছিস। সেদিনে যা করছিলি বাবা, তোরা এত কাঁদছিলি, আমার খারাপ লাগছিল। কই ভাই, বাহ চুলগুলো কেটে দিয়েছে। দেখি ভাইকে দেখা একটু। বাবা মাকে বনে খাবার লেগে ভাত, বাবা মায়ের জন্য বনে ভাত নিয়ে গেছিলে, দিয়ে গাছের তলায় খেলছিল। তুমি গাছের তলে খেলছিলে, মানে বাবা মা ভাত খাচ্ছিল আর সেই টাইমটা উনি গাছের তলে খেলছিল আর কি, যে সময়টা বের করছিল। দিয়ে বের করতে শুকনো ডাল গাছ তলার মাথায় পড়ে গেল। শুকনো ডাল মাথায় পড়ে গেছিল, মানে এই জায়গাতে পড়ে গেছিল। তারপর তুমি ওখানে অজ্ঞান হয়ে যাও। এই এত মানুষ তোমার জন্য সবাই রাস্তায় নেমেছিল, এই যে ভাইগুলো, এটা কে হয় তোমার বন্ধু? বন্ধু। বন্ধুর জন্য মানুষ এতটা কিছু করতে পারে। কোথায় গেছিল তোমরা? বাঁকাদো। বিষ্ণুপুর বাসীকে আমি ধন্যবাদ জানাবো। আমি বিষ্ণুপুর রাস্তাতে বেরিয়েছিলাম, ওই মাইক নিয়ে আপনারা অনেকেই টাকা পয়সা দিয়েছে, রাস্তায় যেতে 2 টাকা 10 টাকা 5 টাকা অনেকেই দিয়েছিল। ওরকম করে 30 থেকে 25 হাজার টাকা কালেকশন হয়েছিল এবং পাড়াতে করে ছেলেগুলো বেরিয়েছিল। মানে আপনাদের জন্য এই ছোট্ট ভাইটা আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে। আর এই গ্রামের মানুষদেরকে, মানে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। আপনার কাছ থেকে আমি সত্যি অনেক কিছু শিখেছি। নাকি মাইদিকে মাকে ডাকাতে একবার, ওই মায়ের সাথে এত কান ছিল বেচারা। আজকে কি আনন্দের চোখে জল বেরাচ্ছে? এদিকে আসেন, ওকে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। সেদিনে এত কাঁদছিলেন কেন? ছেলের লাতির জন্য। তো আজকে হাসি মুখে, এটাই তো দেখতে চাই সবাই। আজকে যদি পাড়াতে হিংসা হতো আর এর জন্য সবাই যদি না বেরোতো রাস্তায় রাস্তায়, তাহলে সেটা ভালো হতো? আমরা যতই বলি টাকা পয়সাতে কিছু হয় না, কিন্তু টাকা পয়সায় সব। টাকা পয়সা ছিল বলে তো আমরা দুর্গাপুরের মধ্যে বড় হসপিটালে ভর্তি করতে পারলাম। আচ্ছা আপনি কিছু বলছেন, এদিকে আসেন দেখি একটু, সাইডটা ছাড়ো। বলেন বাবা, আমার হাতটা ঠিক আছে? না না, হাত ঠিক হয়নি। কি বলেন? বলি আমাদের গ্রাম্য সোলনায় মিটিং ডেকে আমাদের সোলনার থেকে 1 লাখ টাকা দিয়ে সাহায্য। 1 লাখ টাকা দিয়ে সোলনাতে? বাহ, মানে এনাদের ঋণ তুমি কখনো ভুলবে? তোমাকে বড় হলে এনাদের পাশে দাঁড়াতে হবে। আজকে তুমি যে বেঁচে ফিরে এলে তোমাদের ছোট্ট ছোট্ট ভাইগুলোর জন্য, পাড়ার মানুষের জন্য। দেখো এই ভাইগুলো কালেকশন করতে পারি, তোমরা আজকে 4000 টাকা আদায় করে এনে দিয়েছো। বাহ, কাল পরশু গিয়েছিল। কি নাম ভাই তোমার? আমার দীপক মহাদণ্ড। মহাদণ্ড। তোমার? আবির মহাদণ্ড। তোমার? ভৈরব মহাদণ্ড। সবাই এর জন্য এত কষ্ট করছো। দেখো আমাদের এত কষ্টটা সেটা আজকে বাড়িতে ফিরে এসছে, মানে ওনার মায়ের করে ফিরে এসছে, মানে এটা আমাদেরকে সব থেকে বড় পাওনা। দিদি আপনিও খুশি? সেদিন আপনি যা কাঁদছিলেন, মানে সবাইকার চোখে জল ছিল। আজকে তো সবাই খুব সুন্দর হাসি খুঁজে আসেন। বাবা কাঁদবো না, একমাত্র ভাইপো, আর ওর কেউ আছে? একটি তো ছেলে, কান্নাই তো ওঠে। এখন তো কান্নার দিন এবার শেষ হয়ে গেল। না, শেষ হয়ে গেছে, এখন এখন আনন্দ হচ্ছে একটু। এখন তো ভালো আছে, ছেলে বাড়ি আইছে, এইটাই চাই আমরা। এটাই আমরা সবাই চাই। দাও দাদারা, আমার ভাইপো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, দাও আমাদেরকে সাহায্য করো। না বাইরে যে আমার নাম শুনলাম, বলছি ও ভগবান, দেশের ভগবান। না আপনার নাম বিরাট হচ্ছে বাইরে, দারাপুর লেখো, এইদিকে থেকে না আপনার নাম করছে। আপনারা এত দূরে কালেকশনে গিয়েছিলেন? বাহ, তোমরাও গিয়েছিলে? সব তাহলে এখন স্কুল টিস্কুল বন্ধ তোমাদের তো নাকি? এখন সব বন্ধু লেগে পড়া ছিল বলে হ্যাঁ, আজকে খোলা ছিল, আজকে যাইনি। যাই ছোট ছোট ভাইগুলোকে দেখে আমার খুব মায়া। তোমরা এত করেছো এই জন্য। ওনাকে তো দুর্গাপুর মাঝে মধ্যে নিয়ে যেতে হবে সেলাই টেলাই খোলার জন্য। আমার অ্যাম্বুলেন্স আছে, আমাকে বলবেন, আমি গাড়ি পাঠাবো।
যেদিন ভিডিওটা পোস্ট করেছিলাম সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা 1-2 টাকা করে ডোনেট করেন এই ভাইটার জন্য। দেখেন আপনারা ডোনেট করেছেন, ফোনপেতে অনেক টাকা এসছে, আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা এসছে, এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলাম। তো আপনাদের সাহায্যে এবং বিষ্ণুপুরের মানুষ যেখানে আমরা গেছি, শুধু বিষ্ণুপুর নয়, বাঁকাদো, এদিকে জয়পুর, বিভিন্ন জায়গায় আপনারা কালেকশন করেছেন, সবাই কিছু কিছু করে সাহায্য করেছেন। তো যেখান থেকে আমাদের ভিডিও সবাই দেখছেন, যারা এই ভাইটাকে সাহায্য করেছেন 2 টাকা 1 টাকা দিয়ে, তারা ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যে এরকম এত সুন্দর একটা মানসিকতার দিক দেখালেন আমাদেরকে, এবং গ্রামের মানুষ, মানে এই গ্রামেতে এসে আমি একটা বিরাট শিক্ষা পেলাম। এই বাচ্চাটা দিকে দেখেন, এই ছোট্ট বাচ্চাটা শুধু কি ওর বন্ধু, আমরা কি আমরা নিজের ভাইয়ের কিছু হলে আমরা বেরাবো না, এখন বেরাবো, মানে আমাদের সময়টা এরকম। শহরে যারা থাকে বেসিক্যালি ভাবে নিজের ভাইয়ের কিছু হলে আমরা বেরাবো না, কিন্তু এই গ্রামেতে ছোট্ট ছোট্ট ভাইগুলো দেখেন। বলছি আমরা 4000 টাকা কালেকশন করে এনে দিয়েছি। কালকেও গেছিলে? কালকে কত টাকা হয়েছিল? কালকে 6000। বাহ, মানে আমার গায়ে লোম দাঁড়িয়ে দেখেন, ছোট ছোট ভাইগুলো একদিন 4000 একদিন 6000 কালেকশন করে লোকের কাছে ভিক্ষা মেগে এই ভাইটার জন্য, মানে বন্ধু, শুধুমাত্র বন্ধুর জন্য এতটা কেউ কিছু করতে পারে? এখন তো আমাদের পৃথিবীতে চারদিকে সব হিংসায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখন হিন্দু মুসলিম করতে মানুষ ব্যস্ত, চারদিকে জঞ্জাল ঝামেলা, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। সেটাকে চেঞ্জ করতে হবে। এই ছোট ছোট বাচ্চারা এরা কি শিখবে? আজকে ওনারাই লোককে শিখাচ্ছে। এই ভাইটা কানুয়ান হয়ে গেছে, মানে ওর কষ্ট লাগে ভালোবাসাতে, বিপদে বেরোতে হবে। আজকে যদি আপনার রক্ত লাগে, হসপিটালে যখন রক্তটা দিয়ে হবে, আপনি জিজ্ঞেস করবেন হিন্দু না মুসলিম, জিজ্ঞেস করা হবে না। কিন্তু মানুষ যখন বেঁচে যায় তখন সে হিন্দু না মুসলিম ভাগ করে, এটা আমাদেরকে ভাগ করলে চলবে না, বুঝছেন? আজকে এই ভাইটা রক্ত লেগেছে, ওর শরীরে কি রক্ত লেগেছে ও জানে? জানে না তো। আজকে আমরা সকলে মিলিত হয়ে তো ওনাকে হেল্প করছি, এটা আমাদের প্রয়োজন, বুঝছো? তোমরা অনেক বড় ভাই, খুব ভালো লাগলো দেখে। ছোট্ট মিষ্টি মিষ্টি বাচ্চা, তোমরা যে স্কুল বন্ধ করে কালেকশন করতে গেছো, তোমরা এরপরে স্কুলে যাবে, বন্ধু চলে এসছে, খেলা হবে একসাথে, আর এখন কাঁদতে হবে না। আপনাকে দেখে আমার বেশি কষ্ট লাগছিল, শুধু আমার পায়ে পড়ে যাচ্ছেন, কাঁদছেন। ঠিক আছে মা, আসছি, ভালো থাকেন। একটাই ছেলে, দেখ এখন খুশি তো আপনি? আচ্ছা সবাইকে কি বলবেন, এই যে সবাই সাহায্য করেছে, কি বলবেন সবাইকে? আমিও তাদের দিকেও আমিও সাহায্য করবো। বাহ, এটাই দরকার। শুধু ধন্যবাদ দিয়ে ছোট করলে তো হবে না, ধন্যবাদ দিলে তো মুখে দিয়ে শেষ হয়ে গেল। এটাই মনে করতে যে আমিও তাদেরকে সাহায্য করবো। যদি এমন কি যে আমার গায়ে রক্তটা দিলেও যদি সে মানুষ সুখে থাকে, কি সুখী হয়, তবু আমি গায়ের রক্তটা তো দিয়ে মানে আপনি রক্তটা দিয়ে দেবেন? দিয়ে দেবো।